আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বৃহস্পতিবার 5 জুন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ফরিদপুর, নাগরপুর, কাপাসিয়া, পাবনা, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ থেকে শুরু করে মাদান, লাখাই, মৌলভীবাজার সহ সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি, সঙ্গে কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে দেশের মধ্য অঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ, এছাড়া কোন কোন জেলায় ব্যবসা গরম, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো। বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নতুন কোনো লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা জানিয়ে দেবো। এক নজরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে অপগ্রহ স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। সিংড়া, রাজশাহী, মহদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ঘোড়ারঘাট, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ প্রায় আকাশ পরিষ্কার। ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট বিভাগের অনেক এলাকায় মেঘের আনাগোনা আছে। আপাতত বৃষ্টিপাত নেই। রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার রয়েছে। খুলনা বিভাগের উপরে কিছুটা আকাশ মেঘলা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপরও হালকা মেঘ এবং হালকা রোদ, এরকম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের এদিকে খড়গপুর বা হালদি আশেপাশে অঞ্চলে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, যার কারণে রাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের খুলনা বিভাগের দক্ষিণ উপকূলে কিছু কিছু অঞ্চল জুড়ে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল বা দক্ষিণের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো কোন কোন জেলা হতে পারে এই বৃষ্টি, আসুন আমরা এক নজরে দেখে নিই। সরাসরি আমরা মেঘলা মোড়ে চলে যাচ্ছি। তো বৃহস্পতিবার 5 তারিখ থেকে আবারও এই সকল জেলার উপর কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দেখুন ফরিদপুর, দোহা, ঢাকা, ধামরাই, শিবালয়, নাগরপুর, বেড়া এই সকল এলাকায় বৃষ্টিপাতের আবাস জারি করা হচ্ছে। দেখুন তারপর বাঙ্গুড়া, পাবনা, তারপর এদিকে বেড়ামরা অঞ্চল, লালপুর এই সকল এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার মডেল। এছাড়া এদিকে নন্দিনীগ্রাম, বগুড়া, এদিকে রয়েছে সিরাজগঞ্জ এবং কালীহাটি অঞ্চল, জলকাত্রু, বালুকা, এদিকে দেখুন জামালপুর অঞ্চল এই এলাকায়, কিশোরগঞ্জ, কাতিয়াদি, তারপর এদিকে ইটনা অঞ্চলে, তারপর বানিয়াচন, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, সিলেট, সরকাই, তারপর জাকিগঞ্জ এই সকল এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের খুলনা বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে দেখুন কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা সহ দেশের অধিকাংশ এলাকায় নতুন করে কালবৈশাখীর চরম সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে মূলত 5 তারিখ নাগাদ। এরপরে শুক্রবার 6 তারিখ নাগাদ একেবারে এদিকে এই যে বিশেষ করে আবার আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেনবাগ, মতিরহাট, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, আমবাসা, তারপর শিলচর অঞ্চল সহ এই সকল এলাকায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে এই যে ধীরে ধীরে বৃষ্টি কিন্তু কেটে আসছে বাংলাদেশ থেকে। দেশের বেশ কিছু এলাকায় আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে পারে, মেঘ কিন্তু কেটে যেতে পারে। মেঘমুক্ত বাংলাদেশের বেশ কিছু এলাকায় দেখুন 6 তারিখের পর থেকে। তবে দু এক এলাকায় বিক্ষিপ্ত স্থানীয় মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা বা সতর্কতা নেই। হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এরপরে একেবারে 10 তারিখের পরে কিছুটা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগ সহ দেশের কিছু কিছু অঞ্চল জুড়ে। পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট এবং কী পরিমাণ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আসুন আমরা এক নজর দেখে নিই। পরে 3 দিনে বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে সবচেয়ে বেশি সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে, মৌলভীবাজার, এদিকে দেখুন কুলাউড়া, তারপর কামালগঞ্জ, ধর্মনগর, এদিকে বড়লেখা, হাইলাকান্দি, জাকিগঞ্জ এই এলাকায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। বালাগঞ্জের এদিকে কামালগঞ্জ, ধর্মনগর এখানে। তারপর কম বেশি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিশোরগঞ্জ, লাখাই, মাদান, ময়মনসিংহ, বাগমারা, সরিষাবাড়ি, সিংড়া, নাগরপুর, পাবনা সহ এখানে বগুড়া এই সকল এলাকায় কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি। এছাড়া বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরে 10 দিনের মধ্যে
চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল সহ দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং সিলেট বিভাগের এখানে অনেক এলাকায় কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপাতত পশ্চিমবঙ্গের উপর তেমন ভয়াবহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই, এখনো পর্যন্ত তেমন ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের উপর। ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি বায়ুযাত্রা মোড়ে। তো কী পরিমাণ বাতাস থাকতে পারে বা দমকা জোড়া হাওয়া আছে কিনা আগামীকাল বৃহস্পতিবার যদি আমরা একটু দেখি, তেমন দমকা জোড়া হওয়ার সম্ভাবনা নেই দেশের উপর। এই যে দেশের বেশ কিছু এলাকায় উত্তরাঞ্চল থেকে শুরু করে সকল জেলায় বাতাসের গতিমাত্রা থাকবে স্বাভাবিক আকারে, তেমন ঝড়ো হাওয়ার আশঙ্কা কিন্তু নেই। তবে কালবৈশাখী হওয়ার সময় এখানে কিন্তু কিছুটা প্রচণ্ড আকারে ধমকা বাতাস কিন্তু বইতে পারে। এছাড়া শুক্রবার 6 তারিখ নাগাদও অনেকটাই স্বাভাবিক আকারে রয়েছে, বঙ্গোপসাগর কিন্তু তেমন উত্তাল নেই, স্বাভাবিক আকারে রয়েছে। তবে মাসের মূলত মাঝামাঝি সময়ের মধ্যে, জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে উঠতে পারে। দেখুন এখানে দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল হয়ে উঠতে পারে এখানে একেবারে বাতাসের গতিমাত্রা প্রায় দেখুন 60 বা 70 কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া কিন্তু থাকতে পারে। বঙ্গোপসাগর খুবই উত্তাল হয়ে উঠতে পারে। যদি নতুন কোনো নিম্নচাপ তৈরি হয় জানাবো, এখনো পর্যন্ত সেরকম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না। মূলত মে মাসের মাঝামাঝি সময় বা 15 তারিখের পরে কিন্তু একটি লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখাচ্ছে আবহাওয়ার মডেলগুলো। তো সেটি পরবর্তীতে পরিবর্তন দেখা দিলে অবশ্যই জানাবো। আর এই মুহূর্তে তাপমাত্রার দিকে আমরা একটু লক্ষ্য করব, কীরকম তাপমাত্রা দেশের দিকে থাকতে পারে, তাপমাত্রা বাড়বে নাকি কমবে। দেখুন 5 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 31 ডিগ্রি সেলসিয়াসে এবং ময়মনসিংহ বিভাগে 30-এ, রংপুরে থাকবে 30, রাজশাহীতেও একই অবস্থা 30, এবং এদিকে খুলনা বিভাগের উপর থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল, তারপর চট্টগ্রাম এখানে 29 বা 30 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ। আর পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দামবাদের দিকে 34 আর দেওঘরে থাকতে পারে 33, প্রায় এদিকে জামশেদপুরে 35 ডিগ্রি সেলসিয়াসে এবং খড়গপুরে থাকতে পারে 33, কলকাতা সহ এই সকল এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুক্রবার 6 তারিখ নাগাদ যদি একটু দেখা যায়, দেখুন ঢাকা বিভাগের উপর সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, রংপুরে থাকতে পারে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে থাকবে 31 এবং 31, এখানে সিলেটে 32 থাকতে পারে তাপমাত্রা, আর খুলনায় 33, বরিশালে 31, এছাড়া চট্টগ্রামে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং শনিবার 7 তারিখ নাগাদে যদি যায়, শনিবার দেখুন ঢাকা বিভাগে তাপমাত্রা বাড়বে, প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চলে যাচ্ছে, কুমিল্লাতে 33 এবং এখানে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা যাচ্ছে। খুলনায় প্রায় 35-এ থাকছে, মেহেরপুর, রাজশাহী এখানে 34 এবং রংপুরে 33, এখানে কালায় 34 এবং ময়মনসিংহ, সিলেট প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে, কলকাতায় প্রায় 34, খড়গপুর, তারপর আরামবাগ, কোলাঘাট, বর্ধমান এখানে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস, শান্তিপুর 34 এবং কাতুয়া, দুর্গাপুর এখানে প্রায় 36, বাঁকুড়া, পুরুলিয়া প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে মূলত তাপমাত্রার পরিস্থিতি। তো প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।